একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম, ভেবেছিলাম আজকে ভিডিও করব না, কারণ আমাদের পাড়ায় হচ্ছে ফাংশান হচ্ছে, গাগা করে মাইক বাজছে, তবু একটু চুপ হয়েছে জন্য ভাবলাম একটা আপডেট দিতে আসি তোমাদের। বলে গেলাম শিলিগুড়ি আর দুর্গাপুর এক হতে চলেছে, শিলিগুড়ি দুর্গাপুর এক হতে চলেছে। একটা খবর দিলাম, হ্যাঁ তোমরা কালকে শুনে নিয়েছো, কালকে না আজকে সকালে শুনে নিয়েছো যে প্রিয় শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসছে আর কলকাতা থেকে একজন দুর্গাপুর গেছে। এই জন্যই বললাম যে শিলিগুড়ি আর দুর্গাপুর এক হতে চলেছে, কিছু একটা খবর তোমরা পাবে। তোমাদের অনেকেই ছিল, মানে কৌতূহল ছিল, জিজ্ঞাসা ছিল অর্ণববাবু কিছু করছে না কেন, অর্ণববাবু কিছু করছে না কেন। তোমাদের বারবার বলে গেছিলাম যে অর্ণবের এইটা জায়গা নয়, সোশ্যাল মিডিয়াটা অর্ণবের জায়গা না, অর্ণবের যেখানে জায়গা সেটা নিশ্চয়ই অর্ণব করছে। আর তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি যখন এতটা ডেসপারেটলি কিছু বলছি তখন আমার সাথে কিছু মানুষের যোগাযোগ হয়েছে, এবং আমি যে খবরগুলো দিচ্ছি একটাও ভুল না। অতএব এইটুকু বুঝতে পারছো যে দুর্গাপুর আর শিলিগুড়ি এক হতে চলেছে মুখোমুখি। হ্যাঁ আমি রিকোয়েস্ট করবো প্রিয় রঞ্জনকে আমি রিকোয়েস্ট করবো, তুমি যখন দুর্গাপুরে ঢুকছো, মানে আজকে রাত্রির বাসে তুমি উঠবে, কালকে সোমবার, একদম বলে দিচ্ছি সোমবার তুমি দুর্গাপুর থাকবে। কোথায় যাচ্ছ কি বৃত্তান্ত সবটা আমি জানি। একটা রিকোয়েস্ট করব যে তুমি যখন যাচ্ছ তুমি একজনের সাথে দেখা করো, আমি সবটা তোমাকে ডিটেল দিয়ে দেবো, বা তুমিও তোমার সাথেও যোগাযোগ নিশ্চয়ই আছে, তুমি যোগাযোগ করো, যোগাযোগ করে যা করার করো। তো আজকে আমার এই ভিডিওটা লাস্ট ভিডিও, ওই বাচ্চাটাকে নিয়ে আমার লাস্ট একটা কি বলবো সন্দেশ, একটা বার্তা ওই বৌদিকে, দেওরকে, বৌদির ফ্যামিলিকে, বাপের বাড়ির ফ্যামিলিকে লাস্ট বার্তা এই ভিডিওর মাধ্যমে আমি লাস্ট বার্তা দিয়ে গেলাম, যাতে বলতে না পারে দিদিভাই আপনি তো সব জানতেন, আপনি কেন ভিডিওর মাধ্যমে সব বার্তা দেননি। আমি লাস্ট বার্তা রিকোয়েস্ট করে যাব, যদি মনে করো যে আমার এই রিকোয়েস্টটা ফেক বা আমি কন্টেন্টের জন্য করছি, তাহলে দ্যাটস অল, তাহলে তোমরা তৈরি থাকো, কিছু তো একটা হতে চলেছেই। আর বলবো যে আমাদের দেওর কোথায় চাকরি পেয়েছে সেই খবরটা আমার কাছে চলে এসছে, কারণ দেওরের সাথে খুব কাছের একজন মানুষের দেখা হয়েছিল এবং সে বলেছে সে কোথায় কাজ করছে, কী বৃত্তান্ত সব চলে এসছে। সবার এসে একটা কথাই বলবো, তোমরা আমার কমিউনিটি পোস্টে দেখেছো দুটো ভিডিও আমি শেয়ার করেছি, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, ওকে নিয়ে আমি ভিডিও করছি না, করার মতো মানসিকতা নেই, ভীষণ কষ্ট পাচ্ছি, ভাইটা ক্যান্সারের ফোর্থ স্টেজ সম্ভবত, আমি দেখেছি 2-3টে ভিডিও দেখলাম, ও ভেলোরে গেছে। আমি হাত জোর করে বলছি ওর ভিডিওগুলো দেখো, যারা এই মিথ্যেবাদীটাকে তোমরা লাখ লাখ ভিউজ দিয়েছো, হাত জোর করে বলছি তোমরা এই ছেলেটাকে, এই ভাইটাকে, আমাদের একটা বোনের একটা ভাই, আমাদের সবার ভাই, আমার সন্তান তুল্য, সবাই এই ভাইটাকে ভিউজ দাও, ভিডিওগুলো শেয়ার করো, এইটুকু বলবো। তোমাদের হাতে যতটুকু আছে ততটুকু করো, এই ছেলেটাকে তোমরাই পারো, একটা ছোট্ট প্রাণ তোমরা বাঁচিয়ে নিতে পারো। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, মিথ্যেবাদীকে যেমন করে তোমরা ভিউজ দিয়েছো, সত্যের জন্য একটা ছেলের জন্য তোমরা এই ছেলেটাকে তোমরা ভিউজ দাও, ভিডিওগুলো দেখো, শেয়ার করো, এইটুকু তোমাদের কাছে আজকে আমার হাত জোর করে মিনতি। কারণ তোমরা করেছো তো, একটা মিথ্যেবাদীকে 2 লাখ কত হাজারে পৌঁছে দিয়েছো, একটা মিথ্যাবাদীকে লাখ লাখ টাকা পৌঁছে দিয়েছো, তাদের ঘরে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছো। এইটুকুই আজকে বলে ভিডিওটা শুরু করবো। তো চলো মেন কোর্সে যাক, ছোট্ট ভিডিও করবো, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছো না, আমার কাছে কিন্তু চলে আসছে, পুরো ভিডিওটা দেখছো না, তো ছোট্ট করে আজকে একটা ভিডিও করবো। তাহলে বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। একটা খবর শুধু তোমাদের দিই যে দুর্গাপুরে এদিক থেকে শিলিগুড়ির লোক যাচ্ছে আর ওদিক থেকে কলকাতা ফ্ল্যাটের থেকে লোক এসছে, দুর্গাপুরে তার বাড়িতেই এসছে। তো কিছু স্টেপ নেওয়ার আগে আমি আমার মতো করে একটা বার্তা দেব যে বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারছো না তুমি, এই যে বৌদি তোমাকে বলছি, বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারছো না, তোমার অসুস্থতার কারণে তোমার হাত এরম করে কাঁপছে, তোমাকে ডাক্তার বলেছে বাচ্চাটাকে পড়াতে পারছো না, পড়াতে না করেছে, তোমার দেওর কাজে বেরোচ্ছে, বাচ্চাটা ওই অসুস্থ মানুষটা, কারণ তোমার মা অসুস্থ তুমি নিজে বলেছো এবং আমি জানি, তোমার মার প্রেসমেকার বসানো, হার্টের প্রবলেম, তোমার বাবা ডিউটিতে যায়, তোমার দাদা দোকানে যায়, অতএব ওই বাচ্চাটার একটা নির্দিষ্ট জায়গা নেই, বাচ্চাটা তার নির্দিষ্ট ওয়েতে বড় হচ্ছে না, টেক কেয়ার করতে পারছো না। আমি আজকে তোমাকে এই ভিডিওর মাধ্যমে, আমি জানি তোমরা ভিডিওগুলো দেখছো, এই ভিডিওর মাধ্যমে সন্দেশ দিচ্ছি, বার্তা দিচ্ছি, বাচ্চাটার বাবার কাছে পৌঁছে দাও। তোমরা নিজেরা আন্ডারস্ট্যান্ডিংয়ে বসো, কোনো কেস কামারি, কোনো আইনের মধ্যে যেও না। আমি মনে করো উল্টো দিক থেকে আমি বার্তা দিচ্ছি তোমাদের, নিশ্চয়ই ডেসপারেটলি বলছি যখন, তখন নিশ্চয়ই আমার কাছে সেই আছে, আমার কাছে সেই সন্দেশটা এসছে, তাই তোমাদের আমি বলতে বাধ্য হচ্ছি যে বাচ্চাটাকে কোনো ঝামেলা, কোনো কিছুর ঝামেলা না করে বাচ্চাটাকে তার বাবার কাছে তুলে দাও।
যাতে বাচ্চাটা তার নিজের ছন্দে বড় হয়। কারণ আমি বললাম এই কারণে তুমি বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারছো না, বা আগামী দিনে পারবে কিনা সন্দেহ আছে। এত বড় রোগটা নিয়ে তুমি কি করে বাচ্চাটাকে বড় করবে? এত বড় রোগটা নিয়ে তোমার দেওর একটা দোকানে বলছি দেওর কি করছে, একটা কাজ করছে, কি করে ওকে একটা ভালো জীবন দেবে? কি করে দেবে? ওই নিত্য নৈমিত্য রোজ ওই দিদিমার কাছে পাঠিয়ে দেবে, আর অসুস্থ দিদিমা তাকে কিভাবে টেক কেয়ার করবে? সেই জন্য বললাম তোমার ভিডিওগুলো হয়তো দেখছে এখন বাচ্চাটা কি পজিশানে আছে, কারণ আমরা পৌঁছে দিয়েছি তোমার ভিডিওগুলো। তো তারা দেখছে, তারা কষ্ট পাচ্ছে, তাদের বাচ্চাটা যার সোনার চামচ মুখে নিয়ে জন্ম, তার ভালো ওই কলকাতার সাউথ সিটি মলের ওখানে কি যেন রামমোহন স্কুলে যার জীবনটা যার বড় হওয়ার কথা ছিল, সেই ছেলেটা আজকে কিভাবে তার জীবনটা হচ্ছে, কেন না নিজের প্রেম চরিতার্থ করার জন্য ছেলেটার জীবনটাকে মানে নষ্ট করে দিচ্ছে। তাই আমি তোমাদের লাস্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদের বার্তা দিলাম, কোনো আর্গুমেন্টে যেও না, কোনো কিছুর মধ্যে যেও না, বাচ্চাটাকে দিয়ে দাও তার বাবার কাছে। এবং তোমরা জানো তোমাদের কমন আত্মীয় আছে, নামটা নাই বা বললাম, তোমাদের কমন আত্মীয় আছে, সেই কমন আত্মীয়র মাধ্যমে বাচ্চাটাকে পৌঁছে দাও তার বাবার কাছে। হ্যাঁ, যদি মনে করো যে মাসে একদিন বা 2 মাসে একদিন বা 15 দিনে একদিন বাচ্চাটাকে দেখবে, সেই ব্যবস্থাও করে দেবো, বা সেই ব্যবস্থাও নিশ্চয়ই তোমরা আলোচনার মাধ্যমে, নিশ্চয়ই একটা বৈঠকে বসে একটা আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সেই ব্যবস্থাও হবে। কারণ তুমি অসুস্থ, তুমি বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারছো না। আর বাচ্চাটার যেহেতু বাবা ঠাকুরদাদার শিক্ষিত পরিবার এবং তাদের অবস্থা ভালো, সেহেতু বাচ্চাটা এইভাবে কেন বড় হবে, এত অবহেলায় কেন বড় হবে? তার কাকা দোকান থেকে আসবে, মানে কাজের থেকে আসবে, তাকে পড়াতে পারবে চাই পারবে না, এখন একটা স্কুলে দিতে পারোনি, এই বার্তাটা তোমার কাছে আমার দেওয়ার ছিল। তাই ছোট্ট করে আজকে ভিডিওটা করব, তাই ছোট্ট করে বললাম এই কথাটা। বন্ধুরা, আরও একটা খবর এসছে, সেটা হচ্ছে এই যে বলে না বুড়োর সাথে ওর বাবা মা জোর করে ধরে দিয়ে দিয়েছে, বুড়োর সাথে মা অসুস্থ তাই দিয়ে দিয়েছিল, পছন্দ ছিল না। এই অর্ণব মণ্ডলের সাথে বিয়ের আগেও একবার মিট করেছিল, দেখা করেছিল, কারণ ও একটা বাচ্চা ছেলের সাথে তো একটু বন্ধুত্ব হয়েছিল, একটু বন্ধুত্ব মানে ওই অল্প বয়সী হয় না, একই বয়সী বন্ধুত্ব হয়েছিল। তো ওই বাচ্চা একটা ছেলে, মানে কচি একটা ছেলে রেখে ওই রকম একটা অর্ণব 10 বছরের একটা বড় ছেলেকে মানে আপাতত দৃষ্টিতে পছন্দ হয়েছিল না, কিন্তু পয়সাটাকে পছন্দ হয়েছিল। তো বিয়ের আগে তোমরা শুনেছো তো ওর ভিডিওতেই, যে বিয়ের পরেও 4 মাস লেগে গেছিলো ওকে বুঝতে, 4 মাস বাদে বিয়ে হয়েছিল। এই 4 মাসের মধ্যে এই হাজব্যান্ডের সাথে মিটও করেছিল, তখনও বোঝেনি যে হাজব্যান্ডটা এতটা বুড়ো, এত রোমান্টিক না, এতটা খারাপ, তখনও বোঝেনি। না বুঝেই, কারণ তার টার্গেট ছিল পয়সাটা, তার টার্গেট ছিল তার পয়সাটা, তার বিশাল অফিসার র্যাঙ্কে চাকরি করে, পয়সাটা তার টার্গেট ছিল, ঠিক আছে? ওই জন্য তারপরে দেখে নিয়েছিল বাড়িতে অনেকগুলো দেওর আছে, তা ওই জন্য বলতে না বাধ্য করাচ্ছে ও। কারণ এই খবরগুলো আসছে যে বিয়ের আগেও অর্ণব মণ্ডলের সাথে মিট হয়েছিল, আর এখন তো হয়ই তো জানো, বিয়ে ঠিকঠাক হয়ে গেলে তারপরে সেটা প্রেম হয়ে যায়, সোশ্যাল কাম প্রেম হয়ে যায়। তো ওদের প্রেম হয়েছিল কিনা জানি না। তো এই তো একটা আর তোমাদের আজকে বললাম প্রথমেই যে দেওর কোথায় কাজ করছে। হ্যাঁ, দেওর ব্যানার্জিতে একটা ওষুধের দোকানে কাজ করছে, আর সেটাও একটা সোর্সে হয়েছে, কারণ এমআর না, এমআর হতে গেলে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হয়, কিন্তু না, ওষুধের সেলস বয়ের কাজ করছেও, সেটাও একটা সোর্সে। কারণ তোমরা সবাই জানো যে এই বৌদির দাদা হচ্ছে একটা ওষুধের দোকান আছে, এবং সেখানকারই এখন সে তার সোর্স নয়, দাদার সোর্স নয়, তো এখানে একজন মহিলার সোর্স, ওদের খুব ফ্যামিলি ফ্রেন্ড, মহিলার সোর্সে মানে ওই আর কি মিলিয়ে গুলিয়ে জুলিয়ে আর কি, যেহেতু দাদা রয়েছে মেডিকেল লাইনে, তো সেই সোর্সেই। আর বাবার ভীষণ নামডাক, তোমাদের বলেছি যে এই বৌদির বাবার একটা ফেস ভ্যালু আছে, তো সেটাকে প্রয়োগ করে, সেটাকে কাজে লাগিয়ে একটা ওষুধের দোকানে ব্যানার্জিতে কাজ করছে। আর ওই যে বলছে না অফিসে যায়, অফিস থেকে এসছে অফিসে যায়, কি ঠিক বললাম? এই যে দেওর কারোর সাথে দেখা হয়েছিল না, কারোর সাথে দেখা, তার সাথে দেখা হয়েছিল, বলেছে না তুই এখানে কি করছিস, বলছে এই তো এই দোকানে আমি কাজ করি, তাই না? সব খবর চলে আসে। যেমন ওই যে সঞ্চিতাকে বলা হয়েছে বাড়ির কোনো খবর যেন না যায়, কারণ জানো তো আমাদের বাড়ির যারা হেল্পিং হ্যান্ড, তারা 5 বাড়িতে হেল্পিং হ্যান্ডের কাজ করে, তাদের মাধ্যমে অনেক খবর চলে আসে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কারণ তারা 5 বাড়িতে থাকে, মানে তাদের, আর তারা একটু ভালোবাসে, আমি তাদের কিন্তু ছোটো করছি না, একটু মজা করলাম। তো যাই হোক, সেরকমই শুনলাম এই সঞ্চিতাকে আশেপাশে কোনো বাড়িতে কাজ করতে দেয় না, এবং সঞ্চিতার সামনেও কোনো আলোচনা করে না। আর এই সঞ্চিতা দূর তক অনেক দূরে কাজ করে, আর কিছু বলা মুখে একদম সেলোটেপ মারা, কিচ্ছু বলা যাবে না, বলতে পারবে না,
দেখতে পাচ্ছ সঞ্চিতাকে। তো যাই হোক, এই সঞ্চিতার মাধ্যমেও কিন্তু অনেক খবর আসছে। যাই হোক, ওকে কিছু বলো না, কিন্তু ওকে কিছু বলো না, কারণ ও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে তোমাদের কার্যকলাপ, বুঝতে পারছে, ওই জন্য ওর সামনে অনেক সংযত হয়ে। দেখতে পাচ্ছ ওকে আর সেরকমভাবে দেখায়নি। আমি জানি না আজকের ভিডিও আসবে কিনা, তো বলে দিলাম এদের মাধ্যমে কিন্তু অনেক কথা স্প্রেড হয়। আরে তুমি তো এখন ভাইরাল ফেস, 2 লাখের উপরে, 2,26,000-এর উপরে ফেস ভ্যালু যার, সে সঞ্চিতাকে যদি এরিয়ায় কাজ করতে না দাও তো কী হয়েছে? ও যে এরিয়ায় থাকে বা ওর যে এরিয়া তার আশেপাশে তো আলোচনা করতেই পারে, সেখান থেকে আমাদের কাছে খবর আসতেই তো পারে, এতে অসুবিধা নেই, আসতেই পারে, এরকম চলে আসে। মাও যদি কোথাও গিয়ে কিছু বলে, বাবাও যদি কোথাও গিয়ে আলোচনা করে, দেওরও যদি দোকানে কারোর সাথে পরিচিত মানুষের সাথে দেখা হয়, সেও বলে ফেলে হ্যাঁ এই দোকানে আমি কাজ করি, ওষুধের দোকানে। তা সেই খবরগুলো এই কান টু কান টু এই কান থেকে ওই কান থেকে, ওই কান থেকে ওই কান থেকে এই কানে চলে আসে। বুঝতে পেরেছো? মিথ্যে বলছি না যে সঞ্চিতাও জানে, মিথ্যে বলছি না যে দেওরও জানে। দেওর এখন ভাবে ওরে বাবা, আমার বাপের বাড়ির এলাকার মানুষের সাথে আমি কি করে এই খবরটা পেয়ে গেলাম, কি করে পেয়ে গেলাম যে আমার সাথে দেখা হয়েছে, সেই খবরটা চলে গেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে। হ্যাঁ, সঠিক পথে আছি, ঠিক পথে আছি, সত্যের পথে আছি এখনো পর্যন্ত। আর তোমার ব্যক্তিগত জিনিস রিভিল করেছি কারণ তুমি ব্যক্তিগত জিনিস বিক্রি করেছো। এই যে বৌদি তোমাকে বলছি যে অনেকে হয়তো বলছে তোমাদের ব্যক্তিগত জিনিস কেন বলেছি, কারণ তুমি ব্যক্তিগত জিনিস বিক্রি করেছো, যেগুলো বিক্রি করেছো তার এগেনস্টে প্রমাণ দিয়ে বলেছি, বুঝেছো? লাস্ট তোমার অসুখটা নিয়ে খেলেছো, সেই অসুখটা নিয়ে বলতেছে। এইবার তুমি দেখো, এইবার দেখো যে শিলিগুড়ি আর দুর্গাপুর এক হয়ে গেছে, মানে হতে চলেছে, কালকে হতে চলেছে। এইবার দেখো অনেকের ধারণা না কি করছে তোমাদের বলেছিলাম না যে অর্ণব হয়তো সমাজের দিকে তাকিয়ে, অর্ণব হয়তো 10 বছর সংসার করেছে তো একটা মানুষের সাথে। তোমাদের বলেছিলাম বৃষ্টিকে পাগলের মতো ভালোবাসতো, এখনো পর্যন্ত আজকের ডেট পর্যন্ত চায় না ওর বইয়ের কোনো ক্ষতি হোক। ঠিক আছে, ও আমাকে নিয়ে সুখী হয়নি, ও যাকে নিয়ে সুখে আছে, ভালো থাক, এই রকম কথাবার্তা। ঠিক আছে, তার এখন শুধু একটা কষ্ট, তার বাচ্চাটাকে নিয়ে তার কষ্ট। ওই জন্য এই বার্তাটা দিয়ে আসলাম। তো তোমরা অনেকেই বলছো না কেন আপডেট দিচ্ছে না, আপডেটটা দেওয়ার জায়গা এখানে না। তোমরা আপডেট হয়তো ওর ভিডিওর মাধ্যমেই তোমরা আপডেট দেখতে পাবো, আর ওর ভিডিওর মাধ্যমে যদিও আপডেট না দেখতে পারো, আমার ভিডিওর মাধ্যমে আপডেট দেখতে পাবে। যদি আবার ফোনাফুনি করে সেট আপ হয়ে যায় সেটা আলাদা, সেটাও জানতে পারবে। আর যদি তোমাদের বলেছি কালকে ভয়েস দিয়েছি, কে যাচ্ছে, প্রিয় যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, হিসাব মেটাতে যাচ্ছে। ও কতটা কি করেছে, যদি ও এই ভিডিওটা না করতো না যে আমি কারোর থেকে হেল্প নিই না, আমি হেল্প করি, আমি শুধু বলি যে তুই আমার জন্য করতে পারবি, যদি এই লেকচারগুলো না দিত আজকে এই স্টেপটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আজকে এই ভয়েসটা প্রিয় দিতই না। কিন্তু ওর এত লেকচার, যার জন্য সহ্যের ক্ষমতা পেরিয়ে গিয়ে আজকে সকালে ওই ভয়েসটা তোমাদের কাছে দিয়েছি। তো যাই হোক, দেখা যাক সোমবারে কি হয়। ভেতরে যদি ফোন করে ক্ষমা চেয়ে না আলাদা ব্যাপার, আর যদি না হয় মুখোমুখি হবে, সেই ভিডিও ক্লিপিং হয়তো আসবে আমাদের কাছে। ভিডিও ক্লিপিং না উঠুক, একটা প্রমাণ তো আসবে। আর তোমাদের কাছে এইটুকু বলে গেলাম আজকে যে খুব তাড়াতাড়ি যদি ওরা আমার এই বার্তাটা মেনে নেয়, আন্ডারস্ট্যান্ডিংয়ে বসে, বাচ্চাটাকে নিয়ে, আর কিচ্ছু নিয়ে না, আর আদার্স কি করবে না, ডিভোর্স কি করবে না, আমার সেই নিয়ে কোনো মতামত নেই। শুধু বাচ্চাটাকে নিয়ে আমার একটা সন্দেশ দিয়ে গেলাম। যদি বাচ্চাটাকে নিয়ে ওরা আলোচনায় বসে তো ভালো, না হলে বিকল্প ব্যবস্থা, যেটার জন্য হয়তো দুর্গাপুরে পদার্পণ করছে সবাই, আস্তে আস্তে সবাই জমায়েত হচ্ছে, হয়তো সেটা হবে। এইটুকু তোমাদের বলে গেলাম। আর চিন্তা করো না তোমরা অর্ণব কি করছে না, বা করবে কি না, আদেও কতটা করবে, সবটা তোমাদের মতো করে তোমরা জানতে পারবে। তো চলো, আজকে তোমাদের ছোট্ট করে একটা ভিডিও দিয়ে গেলাম। আবার শুরু হয়ে গেছে, সব সেটিং হচ্ছে, ওই যে অর্কেস্ট্রা সব উঠছে, সেটিং হচ্ছে। আমি দরজা জানলা যদিও দিয়ে দিয়েছি। তো চলো, আজকে শুধু তোমাদের এইটুকু বার্তা দিয়ে গেলাম, আর বলে গেলাম ব্যানার্জিতা ওষুধের দোকানে আমাদের দেওর কাজ করছে। জানি না আজকে ভিডিও আসবে কি না, বাড়িতে কিন্তু নেই, বাড়িতেও আছে বন্ধুরা, বাড়িতেও আছে, এবং ও তো নিচে কাজবাজ করছে। যারা আশেপাশে 2তলা 3তলা বাড়ি যাদের, তারা দেখতে পাচ্ছে, যেমন শিলিগুড়িতে দেখতে পেতো ওর নিচে রাসলীলা করতো, 2তলা 3তলা ছাদের থেকে সবাই ওদের রাসলীলা দেখতো, ওই যে রিলসগুলো করতো, তারপরে রাসলীলা করতো, ওদের ওয়াচ করতো, কারণ যে ভাইরাল ফেস। এখানেও তাই হচ্ছে। ও বাড়িতে আছে কিনা সেই প্রমাণও তোমরা ক্রমশ পেয়ে যাবে। আর আজকে ভিডিও আসলে তো বুঝতেই পারবে যে ও স্বয়ং কোথায় আছে। এইবার দেখো, এতদিন একা তো খেলে গেছে, ফাঁকা ময়দানে গোল দিয়ে গেছে, এইবার দেখো খেলাটা কোথায় গিয়ে জমে, কোথায় দাঁড়ায়। হ্যাঁ, একটা কথাই শুধু বলবো যে আমাকে একজন কমেন্ট করেছে,
আপনার বয়স হয়েছে, আপনি কেন ওদের নিয়ে পড়ে আছেন? ওরা ওদের মতো রয়েছে, থাকুক না কেন, কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে, সমাজে ভুল বার্তা দিচ্ছে ওরা। এই যে ছেলেটার কথা বললাম, সেই ছেলেটা যদি আজকে এই হেল্পটা পেত, হয়তো ছেলেটার ট্রিটমেন্ট শুরু হয়ে যেত এতদিন। টাকার জন্য ছেলেটার ট্রিটমেন্ট একটুখানি প্রথমে 1.5 লাখ বলেছিল, তারপরে 5 লাখ। আমি লাস্ট ভিডিওটা, তার আগের ভিডিওটা দেখেছি এবং শেয়ার করেছি। আজকে যাদের প্রয়োজন তারা পাচ্ছে না, ভয় পাচ্ছে অন্যান্য মানুষরা হেল্প করতে। কারণ যে বার্তাও দিয়েছে, যে মিথ্যাচার করেছে, সেই জন্য আজকে যারা অনেস্টলি রয়েছে তারা ভয় পাচ্ছে। আর সেই জন্যই আমার এই প্রতিবাদ যে এই সোশ্যাল মিডিয়াতে অন্তত মিথ্যাচার চলবে না, মিথ্যাচার চলবে না। যাদের প্রয়োজন তারা আসুক, আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দেবো, সাহায্যের হাত। একটা মানুষ বাঁচুক, এই রকম নোংরামি করে লাখ লাখ টাকা তার অ্যাকাউন্টে নিয়ে গিয়ে ফুষ্টি নষ্টি করবে, সেটা হবে না। আর এইখানেই আমার প্রতিবাদ, বোঝাতে পারলাম? তাছাড়াও সমাজকে ভুল বার্তা দিচ্ছে, সমাজকে নোংরামি করার বার্তা দিচ্ছে, বলবে এরকম ঘটনা নেই, আছে, তারা সোশ্যাল মিডিয়াতে নেই। যারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কাজ করবে, দাদার সাথে বিয়ে হবে আর দেওরকে নিয়ে পালাবে এবং দাদাকে হিউমিলিয়েট করবে, মিথ্যে অপবাদ দিয়ে বেরোবে, তাদের বিরুদ্ধে তাদের মধ্যে আমার এই প্রতিবাদ থাকবেই। তবে আজকের ডেটে দাঁড়িয়ে ভালো লাগছে যে 2-1 যারা বুঝেছিল না যে ও ভুল করছে, রোগ নিয়ে খেলছে, ভুলেছিল না, আজকের ডেটে আমার ভালো লাগছে তারা। আমি বলেছিলাম, আমার কমেন্ট বক্সে এসে অনেকেই বলতো তার নাম করে যে দিদিভাই দেখো কি বলছে। আমি শুধু একটা কথাই বলেছিলাম তাদের, যে যেদিন ওর চোখ খুলবে সেদিন দেখো, আর ওর দৃষ্টিভঙ্গি দিয়ে ওর চোখ খুলবেই, কারণ সত্যের মিথ্যের পর্দা ওর চোখ থেকে সরবেই। আর আজকে সেই ডেটটা, কারণ আজকে 2 দিন ধরেই দেখছি তার ভিডিও, তোমরা বুঝতে পারছো যারা আমাকে কমেন্ট করেছো, করো তার নাম নিয়ে। আজকের ডেটে তারা বুঝতে পেরেছো যে ও যে মিথ্যাচার করেছে তার প্রমাণ ও কিন্তু দিচ্ছে, এবং তার কাছেও কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে ও রোগটাকে নিয়ে মিথ্যাচার করেছে। আর এখানেই আমার জয়। ঠিক আছে, ঝগড়া অশান্তি ক্রিয়েটার টু ক্রিয়েটার কেন করব? আমার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আমার প্রমাণ করে দেবো মিথ্যে কথা বলছে। আর সত্যের জয় সব সময় হয়, একটু দেরি হলেও। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।